Okay, so I think we are live. আচ্ছা, আজকে হালকেনস্টাইনের 5 ডিজিটাল স্কিলস উইথ সার্টিফিকেট কোর্সের প্রথম লাইভ ক্লাস। আজকে এই ক্লাসটা আমার পাওয়ার পয়েন্টের উপরে। আমি সাকিব তাইব, আপনাদের ইনস্ট্রাক্টর। পাওয়ার পয়েন্টের বেসিক যা আছে, যেটুকু আপনার দরকার টু গেট স্টার্টেড অ্যান্ড বি প্রফিশিয়েন্ট ইন পাওয়ার পয়েন্ট, আজকে আমরা ওগুলো শিখবো। আমি একটু ওয়েট করে নিই, দেখি আগে আর একটু লোকজন জয়েন করুক, আরও কিছু স্টুডেন্ট জয়েন করুক, দেন আমরা শুরু করবো। বাট তার আগে আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি একবারে ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার কথা ক্লিয়ার শোনা না গেলে আমাকে কাইন্ডলি একটু জানাবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। অনেকে লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, তাই তো? হ্যালো, হ্যালো। আচ্ছা, আই থিঙ্ক এখন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা যে কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যালো, আচ্ছা, আই থিঙ্ক এখন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা যে কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমি একটু কমেন্টগুলো পড়ে নিচ্ছি, অ্যান্ড সবাই যদি রেডি থাকে আর কিছু মানুষজন জয়েন করলে দেন উইল স্টার্ট। আমি একটু কমেন্টগুলো ওকে, সো উই আর রেডি। ঠিক আছে, তো চলুন শুরু করি। আবার একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই, যেহেতু এখন অনেকজন লাইভে জয়েন করে ফেলেছেন। ওকে, 5টি প্রয়োজনীয় স্কিলস, 5 এসেনশিয়াল ডিজিটাল স্কিলস উইথ সার্টিফিকেট, অ্যান্ড ইট ইজ ব্রট টু ইউ বাই হালকেনস্টাইন জবস অ্যান্ড স্কিলস। আজকের ক্লাসটা হলো আমাদের এই কোর্সের প্রথম লাইভ ক্লাস পাওয়ার পয়েন্টের উপরে। আজকে আমরা শিখবো পাওয়ার পয়েন্টের খুঁটিনাটি অ্যান্ড হাউ উই ক্যান ইউজ পাওয়ার পয়েন্ট টু মেক গ্রেট প্রেজেন্টেশনস। আমি সাকিব তাইব, আপনাদের ইনস্ট্রাক্টর। পাওয়ার পয়েন্টের A to Z আজকে সবই শেখাবো। অ্যান্ড আমাদের সাথে আপনাদের এই কোর্সে আরেকটা ক্লাস হবে, সেটা হলো যে জুনের 3 তারিখে, সেটা হলো গুগল শিটসের উপর, কীভাবে গুগল শিটস ইউজ করতে হয়। অ্যান্ড এই কোর্সে আরও কয়েকটা ক্লাস থাকবে। সেকেন্ড ক্লাস হবে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে, এটা 28 তারিখ হবে, মেয়ের 28 তারিখে, সেটা শিফাত আসেফ তাকওয়া নেবেন। দেন গুগল ড্রাইভের উপরে 30 তারিখে একটা ক্লাস হবে, যেটা আনাস ভাইয়া নেবেন। আনাস ভাইকে সবাই চিনেন আপনারা। দেন লাস্ট একটা ক্লাস হবে, সেটা হলো কম্পিউটার বেসিক্স, 5 জুন হবে, অ্যান্ড সেটাও নেবেন শিফাত আসেফ তাকওয়া। ওকে, তো চলুন আমরা আজকের ক্লাসটা শুরু করে ফেলি। ওকে, সো আমরা প্রথমে পাওয়ার পয়েন্টটা ওপেন করে নিব। পাওয়ার পয়েন্ট ওপেন করে আমাদের এরকম একটা হোম স্ক্রিন দেখাবে। হোম স্ক্রিন দেখানোর পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে কী কী জিনিস আছে। এখানে আমি দেখতে পাচ্ছি বামে কিছু জিনিস আছে, এগুলোকে একটা ট্যাব বলে, যে বামের এই ট্যাবে কিছু জিনিস আছে।
অ্যান্ড এখানে একটা নিউ ট্যাব নামে একটা ট্যাব আছে, এখানে আমরা অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি, প্রিমেড টেমপ্লেট। হ্যাঁ, প্রিমেড টেমপ্লেট কি ওটা আমরা একটু পরে দেখব। তার আগে আমরা প্রথমে শুরু করব যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে। আমরা একবারে জিরো থেকে শিখবো যে একবারে ব্ল্যাঙ্ক থেকে কীভাবে শুরু করে আমি একটা সুন্দর প্রেজেন্টেশন বানাতে পারি। সো প্রথমে আমি এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব। ক্লিক করে আমার সামনে এরকম একটা স্ক্রিন আসবে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল। সো আমি প্রথমে একটা টাইটেল অ্যাড করে নিই। যদি আমার এটা হলো যে আমার প্রেজেন্টেশনের প্রথম পেজে আমাদের কী থাকে, অবভিয়াসলি আমার প্রেজেন্টেশনটা কিসের উপরে সেটার টাইটেলটা থাকে। ধরলাম আমার প্রেজেন্টেশন লাইভ ক্লাসের উপরে, আজকে লাইভ ক্লাস 01 পাওয়ার পয়েন্টের উপরে, তাই না? আর নিচে সাবটাইটেলে আমরা কিছু ডেসক্রিপশন অ্যাড করতে পারি এই প্রেজেন্টেশনের জন্য, যেমন হতে পারে যে 5 ডিজিটাল স্কিলস উইথ সার্টিফিকেট বাই হালকেনস্টাইন জব অ্যান্ড স্কিলস। এরকমভাবে আমরা আমাদের প্রথম প্রেজেন্টেশনের আমাদের টাইটেল দিতে পারি, প্রেজেন্টেশনটা কিসের উপরে, তার উপর সাথে আমি একটা ডেসক্রিপশন লিখতে পারি। হিমেল ভাইয়া লিখেছেন, ভাইয়া ক্লাস কি রেকর্ড থাকবে এই পেজে? ইয়েস ভাইয়া, ক্লাস রেকর্ডেড থাকবে, টেনশন করো না। আর এখানে অনেকেই লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। এখন সবারটা পড়ে আসলে শেষ করা যাবে না, তাই আমি সবাইকে একসাথে উত্তর দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া অ্যান্ড ওয়ালাইকুম আসসালাম আপু। আমরা আর কে কী লিখছেন ভাইয়া ক্লাস কি? ওকে, এটা বলেছি অ্যান্ড ওকে। সো ব্যাক টু দ্য ক্লাস। এখন এই পেজটা তো ব্ল্যাঙ্ক, আমি তো টাইটেল দিয়েছি, দেন সাবটাইটেল দিয়েছি। ব্ল্যাঙ্ক থাকলে তো হবে না, আমার তো একটা ডিজাইন লাগবে। ডিজাইনের জন্য আমরা কী করতে পারি, এখান থেকে উপরে এই ট্যাবগুলো আমরা খেয়াল করি। ফাইল ট্যাব আছে, দেন হোম ট্যাব আছে, দেন ইনসার্ট ট্যাব আছে, ডিজাইন ট্যাব আছে, ট্রানজিশন, এরকম অনেকগুলো ট্যাব আছে। এখানে অ্যাক্রোব্যাট পর্যন্ত ট্যাব আছে। হ্যাঁ, আমরা একটা একটা করে যাব। এখন আমরা যেহেতু আমাদের এই পেজটা ব্ল্যাঙ্ক, আমরা জাস্ট টাইটেল অ্যান্ড সাবটাইটেল অ্যাড করেছি, আমরা এখন ডিজাইন অ্যাড করবো। সো ডিজাইনের জন্য আমরা ডিজাইন ট্যাবে যেতে হবে। গিয়ে আমি এখানে দেখতেছি অনেকগুলো প্রিমেড ডিজাইনস আছে। হ্যাঁ, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা প্রিমেড ডিজাইনস, বাট 13টারও বেশি আছে। কীভাবে দেখবো সেটা হলো যে এখানে যে বাটনটা আছে এটা হলো এক্সপ্যান্ড বাটনে ক্লিক করলে আমাকে দেখাবে আরও অনেকগুলো প্রিমেড ডিজাইনস। সো এই প্রিমেড ডিজাইন্সের মধ্যে আমি একটা সিলেক্ট করে নিব, আমার যেটা ভালো লাগে। আমি দেখতে পারি যে এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি। সো লেটস গো উইথ দিস ওয়ান। হ্যাঁ, এটা নিতে আপনারা আপনাদের পছন্দ মতো যেটা পছন্দ সেই ডিজাইনটা ইউজ করতে পারেন। এখন এই ডিজাইনের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েশন পাবো আমরা। ভ্যারিয়েশনগুলো কোথায় পাবো? আর আসরারুল হক লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই ডিজাইনটা তো আমি সিলেক্ট করলাম। ডিজাইনটার মধ্যে ভ্যারিয়েন্স আছে, ডানে দেখলে আমরা দেখবো ভ্যারিয়েন্স ট্যাবের মধ্যে আমি আবার এক্সপ্যান্ড বাটনে ক্লিক করলে আমার এখানে কালার্স আছে, দেন ফন্টস আছে, এগুলো আমি চেঞ্জ করতে পারবো। বাট আমি এখান থেকে দেখতে পাবো আমার এর মধ্যে অন্য কোনো ভ্যারিয়েন্স নিব কিনা। আমার আপাতত এই ভ্যারিয়েন্সটা অন আছে, আমি এটা একটু দেখি যে এই ভ্যারিয়েন্সটা আছে কিনা। আচ্ছা, এটা আমি প্রিভিউ করতেছি, মানে এটা কিন্তু আমি অ্যাপ্লাই করে ফেলিনি। এখন প্রিভিউ মানে কি? প্রিভিউ মানে আমি অ্যাপ্লাই না করে আগে একটু দেখবো যে এটা কেমন লাগে। সেটার জন্য কী করতে হবে, সেটার জন্য কার্সরটা ওই যেটা আমি প্রিভিউ করতে চাচ্ছি সেটার উপর রাখতে হবে। কিছুক্ষণ রাখলে আমাকে দেখাবে যে এটা এরকম দেখাবে। দেন আমি যদি সাদাটা দেখতে চাই, সাদাটার উপর কার্সর রাখবো, আমাকে শো করতেছে যে এরকম দেখাবে। এগুলো কিন্তু অ্যাপ্লাই হয় না, আমি ক্লিক করার পর অ্যাপ্লাই হবে। আমি এবার চাই যে আমি এই কালারটা অ্যাপ্লাই করার জন্য আমি এটার উপর লেফট ক্লিক করলে এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। বাট তার আগে আমি যদি শুধু কার্সর রাখি তাহলে আমার প্রিভিউ দেখাবে। ওকে, সো আমি আবার এই ভেপার ট্রেইলে ক্লিক করলাম, করে আমি এই থিমটা নিয়ে নিলাম। সো সি হাউ ইজি ইজ, যে আমার টাইটেল দিলাম, সাবটাইটেল দিলাম, আর আমি প্রিমেড একটা ডিজাইন ইউজ করে ফেললাম। আমরা কিন্তু কাস্টম ডিজাইনও করতে পারবো, সেটা আমি দেখাবো কীভাবে, অ্যান্ড সেটাতে আমরা পরে আসতেছি, আস্তে আস্তে 1 by 1 আমরা আগাবো। ঠিক আছে, সো এটা গেল। আচ্ছা, একজন লিখেছেন যে ঋত্বিক সাহা লিখেছেন, ভাইয়া পাওয়ার পয়েন্ট মেইনটা তো সাবস্ক্রিপশন কিনতে হয় মেবি। আচ্ছা, মেইনটা বলতে পাওয়ার পয়েন্ট, ইউ ক্যান ইউজ পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইজ এ পেইড সফটওয়্যার বাই মাইক্রোসফট। সো অফকোর্স আপনার লাইসেন্স কেনার জন্য, অরিজিনাল লাইসেন্স কিনতে হলে আপনাকে পেইড একটা সাবস্ক্রিপশন নিতে হবে। সাবস্ক্রিপশন আর লাইসেন্স কিনতে হবে, ইউ হ্যাভ টু পারচেস ইট। বাট এখন আসলে এগুলো খুবই কমন। মাইক্রোসফট ওয়ার্ডের, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, এগুলোর ক্র্যাক ভার্সন পাওয়া যায়। এগুলো খুবই অ্যাভেলেবেল। আপনি আপনার আশেপাশে যদি কোনো বড় ভাই ইউজ করে থাকেন, কোনো কম্পিউটার দোকানে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, অথবা আমাদের কিন্তু এটার একটা টিউটোরিয়াল আছে, আপনি ইউটিউবে আসলে সার্চ দিলে পেয়ে যাবেন, অনেক ফ্রি আছে। অথবা আপনার যদি কোনো ওয়াইফাই থেকে থাকে তাদের FTP সার্ভারে আপনি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিসের সফটওয়্যারগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন, ক্র্যাক পেয়ে যাবেন। ওগুলো ইনস্টল করলে আপনার কোনো লাইসেন্স লাগবে না, ফ্রিতে ইউজ করতে পারবেন।
আচ্ছা, এখন তিহাম ইমতিয়াজ লিখেছেন, ভাইয়া সবাই কি সার্টিফিকেট পাবো? ভাইয়া কোনো এক্সাম দিতে হবে না, কোনো এক্সাম দিতে হবে না, সার্টিফিকেট সবাই পাবেন, বাট একটা কমেন্ট করা হবে এখানে, এই লাইভে একটা কমেন্ট থাকবে, ওই কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে আপনার একটা গুগল শিট ফিল আপ করতে হবে। যদি গুগল শিট নির্ধারিত টাইমের মধ্যে লাইভ ক্লাস চলাকালীন যদি আপনি গুগল শিটটা ফিল আপ করেন, অনলি দেন ইউ উইল গেট দ্য সার্টিফিকেট, আদারওয়াইজ কিন্তু সার্টিফিকেটটা পাচ্ছেন না। সো অফকোর্স ওই শিটটা ফিল আপ করতে ভুলবেন না। আর একজন লিখেছেন, ভাই সবাই কি সার্টিফিকেট পাবো? আচ্ছা, এটা তো পড়লাম। দেন জাহরুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহাদিউল ইসলাম জুয়েল লিখেছেন, ভাইয়া সার্টিফিকেট কীভাবে পাবো? আমি তো আমার আব্বুর ফোন থেকে ক্লাস করছি, সার্টিফিকেটের জন্য একটা লিঙ্ক দেওয়া হবে। আচ্ছা, একটা সেকেন্ড, লিঙ্কটা এখনও দেওয়া হয়নি দেখছি। আচ্ছা, একটা লিঙ্ক খুব শীঘ্রই কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে অ্যান্ড পিন করে দেওয়া হবে। ওখানে যে সার্টিফিকেট কি সব শেষ হলে দিবে না, সার্টিফিকেট এই ক্লাস চলাকালীন আপনি একটা অ্যাটেন্ডেন্স শিটের লিস্ট, একটা শিট পাবেন, অ্যাটেন্ডেন্স শিট পাবেন গুগল শিটে, ওখানে গিয়ে আপনার অ্যাটেন্ডেন্সটা ফিল আপ করতে হবে। অনলি দেন এই ক্লাস চলাকালীন টাইমের ভিতরে করতে হবে। শুধু যদি যারা ওটা ফিল আপ করবে শুধু তাড়াতাড়ি সার্টিফিকেটগুলো পাবে। অ্যান্ড যতজন, সমস্যা নাই, যদি 100 জন হয়, 1000 জন হয়, 2000 জন হয়, যতজন হোক, যতজনই ফিল আপ করবে ততদিন সার্টিফিকেট পাবে, সমস্যা নেই। বাট এই ক্লাসটা করতে হবে, ক্লাস চলাকালীন টাইমে অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করতে হবে। অ্যান্ড অ্যাটেন্ডেন্স শিটের লিঙ্কটা খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে অ্যান্ড পিন করে দেওয়া হবে কমেন্টে। সো ক্লাসটা দেখতে থাকুন অ্যান্ড কমেন্ট বক্সে চোখ রাখুন। ওকে, সো এটা গেল আমাদের প্রথম যে স্লাইড আছে সেটা। দেন আমার একটা প্রেজেন্টেশনে কিন্তু অনেকগুলো স্লাইড থাকে, এটা গেল ফার্স্ট স্লাইড, ইন্ট্রোডাকশন স্লাইড। দেন আমার আরও একটা স্লাইড এখানে অ্যাড করতে হবে, তাই না? তো তার জন্য আমি কী করবো, এখানে এই বামের এই ইয়েতে আসবো, বামের এই প্যানেলে আসবো, এখানে রাইট ক্লিক করবো, করে নিউ স্লাইডের উপর ক্লিক করবো। নিউ স্লাইড ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে এই সেম থিমে আমার এইটা নতুন একটা স্লাইড ক্রিয়েট হয়ে গেল, যেখানে আমি টাইটেল অ্যাড করার সুযোগ পাবো যে এই স্লাইডটা কিসের উপরে, অ্যান্ড দেন সেখানে ডেসক্রিপশন অ্যাড করতে পারবো, তাই না? এখন আমরা তো দেখে ফেললাম যে এখানে কি সেম থিমের উপর কীভাবে কাজ করতে। আমি যদি চাই যে এই স্লাইডে আমি ডিজাইনটা ডিফারেন্ট করবো, তাহলে কী করতে পারি? সেক্ষেত্রে আমি কী করতে পারি, যে এই স্লাইডের উপর ক্লিক করবো, করে এই আবার ডিজাইন অপশানে আসবো, ডিজাইন ট্যাবে আসবো, এসে আমি আমার পছন্দ মতো ডিজাইনটা অ্যাপ্লাই করে নিব, ঠিক আছে? সো আমি দেখতে পাচ্ছি যে এখন যদি আমি যেহেতু এটার উপরে একটা ডিজাইন অ্যাপ্লাই করেছি, তার জন্য আমার এখানেও চেঞ্জ হয়ে গেছে। একটা সেকেন্ড, ওকে, এখানেও ডিজাইন চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমি চাই যে এটা একটা ডিজাইন থাকুক, এটা একটা ডিজাইন থাকুক, সেটাও করা যাবে, কোনো সমস্যা নেই। আমি এখানে আবার ডিজাইনটা চেঞ্জ করে নিব, দিয়ে আমি এটার উপর রাইট ক্লিক করব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট ফিলে চলে যাবো, এখান থেকে আমি আমার পছন্দ মতো গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবো। এখন গ্রেডিয়েন্টের কালার কীভাবে চেঞ্জ করা যায়, এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে এখান থেকে কালার থেকে রেড ক্লিক করতে পারি, দেন আমরা রেডিয়াল থেকে লিনিয়ার চলে যেতে পারি, দেন আমি আমার পছন্দ মতো এখানে ডিজাইন চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আর যদি আমি এই স্লাইডটা ধরলাম যে আমার ডিজাইন ভালো লাগতেছে না, আমি এটা স্লাইডটা রিসেট করে দিব, তার জন্য আমি রাইট ক্লিক করবো, করে রিসেট স্লাইড দিলে এই স্লাইডটা আবার ব্যাকে চলে যাবে। ওকে, আমাদের ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে দিতে হবে, দিয়ে রিসেট ব্যাকগ্রাউন্ড দিতে হবে, দিলে এই এটা আবার ব্যাকে চলে যাবে, ঠিক আছে? অ্যান্ড আমি যদি চাই এটার ব্যাকগ্রাউন্ডে আমি কিছু রাখবো না, তাহলে কী করবো, হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এটা দিলে আমার ওই পিসে যে গ্রাফিক্স আছে এটা চলে যাবে, আবার এটা অফ করে দিলে আমার এটা আবার শো করা শুরু করবে, ঠিক আছে? সো এবার এই স্লাইডটা আমরা লিখবো যে স্লাইড নম্বর 2, অ্যান্ড এখানে আমরা বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারি। ধরলাম এই স্লাইডে আমরা আজকের এই পাওয়ার পয়েন্টে A to Z শিখবো। সো আমি কিছু ডেসক্রিপশন অ্যাড করবো। ইন দিস স্লাইড we will discuss a lot of features of Microsoft PowerPoint. We have learned the design options. We'll move on to the next options. ওকে, এরকম আমি আমার ইচ্ছা মতো টেক্সট বসাতে পারি, এখানে এইটাই বসাতে পারি, এরকম কথা না, এখানে দেখানো হচ্ছে যে কীভাবে আপনি বসাবেন, অ্যান্ড আরও অনেক জিনিস এখানে বসানো যাবে। ওকে, সো এইটুকু আমরা দেখলাম। এখন আমরা কি দেখব, নাও উই উইল লার্ন হাউ টু ইনসার্ট অ্যান ইমেজ।
আচ্ছা মানে কি, মানে হলো আমি তো এখন টেক্সট অ্যাড করা শিখলাম, টাইটেল টেক্সট অ্যাড করা শিখলাম, এর মধ্যে আমি ছবি অ্যাড করা কীভাবে শিখবো? ছবি অ্যাড করার জন্য আমি এখান থেকে ইনসার্ট ট্যাবে চলে যাবো, উপর থেকে গিয়ে এখান থেকে পিকচার্সে ক্লিক করব, করে দিস ডিভাইসে ক্লিক করব, করে আপনার যেখানে ছবিটা আছে আমি আমার ডাউনলোডস ফোল্ডার থেকে একটা ছবি বসাবো এখানে। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ছবি বসাতে পারেন, আপনার পিসিতে থাকা লাগবে তাইলে হবে। ডাউনলোডসে গেলে আমি এই ইমেজটা আমি এখানে বসাবো। সো এটা ইনসার্ট করে দিলাম আমি, দিয়ে আমি এটা ছোটো করে দিলাম যে এখানে আমি এটা বসাবো। এরকমভাবে আরও অনেকগুলো ইমেজ আমরা বসাতে পারি। ওকে, আমরা আরেকটা ইমেজ বসিয়ে ফেলি। ইনসার্টে গিয়ে একই ইমেজ আমি আরও একবার বসাবো, আপনারা চাইলে অন্য ইমেজ বসাতে পারেন। পিকচার্সে ক্লিক করব, দিস ডিভাইস, দেন আমি আবার একই ইমেজটা আরেকবার ইনসার্ট করব, করে আবার এখানে বসাতে পারি। সো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যত খুশি, যে ইমেজ খুশি আপনি এখানে বসাতে পারেন, ঠিক আছে। সো ইমেজ ইনসার্ট করে আমরা দেখলাম, এবার আমরা দেখব আইকন কীভাবে ইনসার্ট করতে হয়। ওকে, বাই দ্য ওয়ে এখানে ইমেজ কিন্তু আমি এখন দেখছি যে আমার পিসিতে যে ইমেজগুলো আছে সেগুলো থেকে আমি একটা ইমেজ এখানে ইনসার্ট করছি। আমি কিন্তু ডাইরেক্টলি অনলাইন থেকেও ইমেজ এখানে বসাতে পারবো। কীভাবে? ইনসার্টে যাব, পিকচার্সে যাব, অনলাইন পিকচার্সে যাব। ওকে, এটা একটু লোড নিচ্ছে। অলরাইট, অনলাইন পিকচার্স ডাজন্ট সিম টু ওয়ার্ক বিকজ দিস ইজ এ ক্র্যাক ভার্সন। আপনারা যদি অফিসিয়ালটা ইউজ করেন ডেফিনেটলি ইটস গোনা ওয়ার্ক, অ্যান্ড ইট ওয়াজ ওয়ার্কিং বাট দেয়ার ইজ এ বাগ। এখানে কোনো বাগ আছে নিশ্চয়ই, এই জন্য এরকম প্রবলেম করতেছে, সফটওয়্যারের সমস্যা। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনাদের যদি আপনাদেরটা ওটা কাজ করবে ডেফিনেটলি, অ্যান্ড যদি কাজ না করে অবভিয়াসলি আপনি অলওয়েজ অনলাইন থেকে পিকচার একটা ডাউনলোড করে নিতে পারবেন, করে ওখান থেকে দিস ডিভাইস থেকে আপনি ডাউনলোডের পিকচারটা এখানে বসাতে পারবেন। নো ওয়ারিস, কোনো টেনশনই করা লাগবে না, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই। ওকে, সো এবার আমি দেখবো যে এখানে কিছু শেপস বসাবো। শেপস মানে কি? শেপস মানে স্কোয়ার হতে পারে, মানে বর্গ, বা রেক্ট্যাঙ্গেল হতে পারে, আয়ত, বা সার্কেল হতে পারে, বা ত্রিভুজ হতে পারে, ট্রায়াঙ্গেল, এনিথিং। সো সেটার জন্য আমি কী করতে হবে? অবভিয়াসলি আমার ইনসার্ট ট্যাবে চলে আসতে হবে, এসে এখান থেকে শেপসে আসতে হবে। শেপসে বলে লেফট ক্লিক করবো। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো শেপ, এখানে অ্যারো শেপ আছে, বেসিক শেপস আছে, রেক্ট্যাঙ্গেল আছে, লাইন্স আছে, ফ্লো চার্ট আছে, অনেক কিছু আছে। সো আমি প্রথমে এখানে একটা রেক্ট্যাঙ্গেল বসাবো। সো রেক্ট্যাঙ্গেল বসানোর শেপসে এসে আমি রেক্ট্যাঙ্গেলের উপরে ক্লিক করবো, করে আমি এখানে স্লাইডের উপর চলে আসবো। এসে যেখানে আমি বসাইতে চাই সেখানে লেফট ক্লিক করে, লেফট ক্লিকটা ছাড়বো না কিন্তু, মানুষের লেফট ক্লিক করে ড্র্যাগ করবো, করে আমার যতটুকু লাগবে, যতটুকু যে সাইজ লাগবে সেটুকু আমি করে ছেড়ে দিব। দিলেই আমার এখানে একটা রেক্ট্যাঙ্গেল বসে গেছে। এবার আমি একটা সার্কেল বসাবো, আবার ইনসার্টে যাব, শেপসে যাব, আমি এখান থেকে সার্কেলটা খুঁজে বের করবো। এই যেখানে একটা সার্কেল আছে, এক্লিপস বলে, ওভাল, সার্কেলের উপর ক্লিক করবো, করে আমি এখানে ধরলাম, এর উপরে আমি একটা সার্কেল বসাবো। আচ্ছা, সার্কেলটা আমি দেখতেছি যত টানতেছি সার্কেল হচ্ছে না, এটা কেমন জানি ডিম আকার হয়ে যাচ্ছে, অরেঞ্জ আকার হয়ে যাচ্ছে। আমরা ওটা চাই না, আমরা চাই এটা একটা পারফেক্ট সার্কেল হোক। সেটার জন্য কী করতে হবে? অবভিয়াসলি এবার টেনে ধরবেন, এটা বাঁকা হয়ে গেছে, সমস্যা নেই। যেটা করতে হবে আপনার সেটা হলো যে শিফট ক্লিক করতে হবে, আপনার শিফট বাটন ক্লিক করে এবার বড় ছোটো করতে হবে, করলে এটা পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট সার্কেল শেপে চলে আসবে। সো আসলো, আমি এখানে ছেড়ে দিলাম, দেন এটা পারফেক্ট সার্কেল হয়ে গেল। দেন আমি চাই যে এই রেক্ট্যাঙ্গেলের কালারটা আমি চেঞ্জ করবো। কালার চেঞ্জ করার জন্য কী করতে হবে? প্রথমে এই রেক্ট্যাঙ্গেলের উপর ক্লিক করতে হবে, করে এখান থেকে শেপ স্টাইলসে এসে এখান থেকে এক্সপ্যান্ড করতে হবে, করে আমি এখান থেকে ইচ্ছা মতো আমার কালার চুজ করতে পারি। আর যদি দেখি যে এখানে আমার পছন্দ মতো কালার নাই, সেক্ষেত্রে আমি কী করতে পারি? এখানে ক্লিক করে শেপ ফিলে লেফট ক্লিক করব, করে মোর ফিল কালার্সে যাব, গিয়ে আমি এখান থেকে পছন্দ মতো একটা কালার সিলেক্ট করে নিব। সো আমি এই নীলটা সিলেক্ট করলাম, করে ওকে ক্লিক করলাম, আমার এটা নীল হয়ে গিয়েছে। সো সেমভাবে এটার কালারও চেঞ্জ করতে পারি, বাট আমি এখান থেকে প্রি স্টাইলসগুলো ইউজ করবো। একটা সেকেন্ড, আমি কমেন্টগুলো আরেকবার দেখে নিই। আলকেনস্টাইন, আচ্ছা আমি কি অনেক দ্রুত কথা বলছি? আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ওকে, সো আচ্ছা এখানে লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে অ্যাটেন্ডেন্স শিটের। এখানে আমি একটা জিনিস বলে রাখি যে আমাদের টোটাল লাইভ ক্লাস হবে 5টা। এই 5টা মানে শেষ হবে, ক্লাসটা শেষ হবে 5 জুন। এই 5টা ক্লাস শেষ হওয়ার পরে দেন ইউ গেট এ সার্টিফিকেট। অ্যান্ড প্রত্যেকটা ক্লাস কিন্তু আপনাকে করতে হবে। আপনি কিন্তু ক্লাস না করে সার্টিফিকেট নেবেন, শেখা হয়ে গেল এরকম না। প্রত্যেকটা ক্লাস আপনার করতে হবে, আপনার শিখতে হবে, অ্যাটেন্ডেন্স লিস্টে আপনার অ্যাটেন্ডেন্স জমা দিতে হবে। দেন এই 5টা ক্লাসে যদি আপনি ঠিকঠাক মতো অ্যাটেন্ডেন্স শিটে ফিল আপ করেন, অ্যাটেন্ডেন্স দেন, ক্লাসগুলো করেন, ক্লাস টাইমে অ্যাটেন্ডেন্সগুলো ফিল আপ করেন, অনলি দেন ইউল গেট দ্য সার্টিফিকেট। ওকে, সো আমরা এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই। আপনাকে অবশ্যই ক্লাস করতে হবে, অবশ্যই অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করতে হবে। দেন 5টা ক্লাস আপনি ঠিকমতো করার পরে দেন ইউ উইল বি সার্টিফাইড। ঠিক আছে,
আচ্ছা, আরেকজন লিখেছেন যে ভাইয়া ফর্ম পূরণ করা হয়ে গেছে, জি না বোঝা যাচ্ছে আপনার কথা, আর লিঙ্কটা পূরণ হয়েছে, তো এখন কি করবো ভাই? এখন ভাই ক্লাস করতে হবে, লিঙ্ক পূরণ হয়ে গেছে, ক্লাস করতে হবে। আচ্ছা, একজন লিখেছেন কই গেল, বললেন না যে, আচ্ছা কি বললাম না ভাই, যে কোনো সময় ক্লাস শেষ করলে কি সার্টিফিকেট পাওয়া যাবে? হ্যাঁ ভাই, এটা সরি আমি মিস করেছি, তখন ক্লাসের মধ্যে ছিলাম, এই জন্য কমেন্টটা দেখতে পারিনি। যে কোনো সময় ক্লাস শেষ করলে আপনি সার্টিফিকেট পাচ্ছেন না, পুরো ক্লাসটা দেখতে হবে, দেন এই পুরো ক্লাসের মধ্যে অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করতে হবে, দেন 5টা ক্লাসই আপনাকে ঠিকমতো করতে হবে, যে আপনার প্রুফ করতে হবে যে হ্যাঁ আপনি প্রত্যেকটাতে ছিলেন, প্রত্যেকটা ক্লাস করেছেন, ইউ আর সার্টিফাইড, দেন ইউল গেট দ্য সার্টিফিকেট। ফাঁকি দিয়ে সার্টিফিকেট পাওয়া সম্ভব না। ওকে, আচ্ছা অ্যাটেন্ডেন্স শিট অন হয় না, এটা কয়জন ইস্যু ফেস করতেছেন? এটা অ্যাটেন্ডেন্স শিটে কি আরও অন্যদের প্রবলেম হচ্ছে? আমাকে একটু জানান তো। ওকে, অ্যাটেন্ডেন্স শিট এমডি আরিফ হোসেন তাও লিখেছিলেন অ্যাটেন্ডেন্স শিট ওপেন হয় না। আচ্ছা, আরও এমডি মুরসালিনও লিখেছেন ওপেন হয় না। আচ্ছা, আর কারো কি ওপেন, বাকি সবার কি ওপেন হচ্ছে নাকি হচ্ছে না? আচ্ছা, কুমার গৌরব লিখেছেন লিঙ্কটা ওপেন হচ্ছে না, আবার লিঙ্কটা দিলে ভালো হয়। আচ্ছা, এম মিরর লিখছেন ওপেন হচ্ছে, এমডি মাইমুন মিসবা লিখছেন না। কি ব্যাপার তাহলে, কি অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না এরকম? আচ্ছা, এমডি মঞ্জুর আলম লিখেছেন ভাই আমি লিঙ্কটা পাইনি, ভাই লিঙ্কটা কমেন্ট সেকশনে পিন্ড করে দেওয়া আছে, এটা সবারই দেখানোর কথা, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমরা ক্লাসে একটু ফিরি, হ্যাঁ অনেকক্ষণ কমেন্ট দেখা হলো, এবার একটু ক্লাসে ফিরি। ওকে, সো এবার আমি শেপের মধ্যে কিছু টেক্সট অ্যাড করবো। কীভাবে করবো? শেপের উপর ডাবল ক্লিক করব, এই শেপটার উপরে ডাবল লেফট ক্লিক করব, করলে আমার এখানে টেক্সট অপশন আসবে, আমি আমার ইচ্ছা মতো এখানে টেক্সট বসতে পারি। অ্যাড ইউর টেক্সট হিয়ার, এখানে আপনি আপনার টেক্সট অ্যাড করতে পারেন, ডেসক্রিপশন অ্যাড করতে পারেন ইচ্ছা। ওকে, সো গেল, এটার ভিতরে সেম, সার্কেলের ভিতরে সেম, আমি লিখতে পারি যে দিস ইজ এ সার্কেল। ওকে, একটু সেকেন্ড। অলরাইট, সো এবার আমরা দেখব কীভাবে আমরা স্লাইডে আইকন অ্যাড করতে পারি। সো এটুকু গেল, ইমেজ অ্যাড করা শিখে গেছি, শেপস অ্যাড করা শিখে গেছি, শেপসের মধ্যে টেক্সট অ্যাড করাও শিখে গেছি। এখন আমরা এখান থেকে নিউ স্লাইড করে আমরা আইকন অ্যাড করা শিখবো। আইকন অ্যাড করবো কীভাবে? নিউ স্লাইড ওপেন করে ফেললাম, স্লাইড নম্বর 3। আইকন অ্যাড করার জন্য উপরে ইনসার্ট ট্যাবে চলে আসবো, এসে আইকনসে ক্লিক করব। আইকনসে ক্লিক করে আমাকে অনেকগুলো আইকনস এখানে শো করবে, এগুলো হলো প্রি বিল্ট আইকনস, প্রি ডিফাইন্ড আইকনস, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে আইকন লাগে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স শিটটা চেক করতে বলেছি আমাদের যে ব্যাকএন্ডে, আচ্ছা এখন হচ্ছে মনে হয়। সো তারা বলছে যে ব্যাকএন্ডে চেক করে বললো যে অ্যাটেন্ডেন্স শিট ঠিক আছে, ওপেন না হওয়ার কোনো কারণ নাই। যাদের ওপেন হচ্ছে না কাইন্ডলি আবার একটু ট্রাই করবেন। অ্যান্ড তারা চেক করে আমাকে স্ক্রিনশটও পাঠিয়ে দিল যে সব ঠিকঠাক মতো ওপেন হচ্ছে। আচ্ছা, অনেকেই বলছেন ওপেন হচ্ছে, অনেকে বলছে ওপেন হচ্ছে না। আচ্ছা, যাদের ওপেন হচ্ছে না কাইন্ডলি একটু পরে ট্রাই করতে পারেন, কারণ যেহেতু অনেক লোক একসাথে ওপেন করছে, সো একটু প্যারা হতে পারে, ডোন্ট ওয়ারি। আপনারা একটু পরে পরে ট্রাই করলেই ওপেন হবে, ডোন্ট ওয়ারি। ওকে, সো আমি এখানে আইকন ধরলাম যে আমি এখানে একটা কিছু আইকন অ্যাড করতে পারি। আমরা এখানে একটা বাগের আইকন অ্যাড করতে পারি, হ্যাঁ ইনসার্ট করলাম। সো আমার দেখাচ্ছে ডাউনলোডিং পিকচার্স, বাগের আইকন অ্যাড হয়েছে, কিন্তু আমি তো কোনো পোকা দেখতে পাচ্ছি না, এখানে কোনো আইকন দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ আইকনের কালার ব্ল্যাক, এই জন্য, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক, এই জন্য দেখতে পাচ্ছি না। তো আমি কী করবো, এটার কালার চেঞ্জ করতে হবে। এটার কালার চেঞ্জ করার জন্য এটা লেফট ক্লিক করে গ্রাফিক্স ফিলে এসে আমি এখানে আমার পছন্দ মতো কালার সিলেক্ট করতে পারবো। আমি এখান থেকে লিঙ্কে ক্লিক করবো, ওকে, অ্যান্ড এখানে রেড আইকনে ক্লিক করবো। ওকে, সো এখানে আরেকটা জিনিস, লিঙ্কের সমস্যাটা একটু সমাধান করে দিই। লিঙ্কের সমস্যা হলো যে এই অ্যাটেন্ডেন্স শিটের লিঙ্কটা যাদের কাজ করছে না তারা কাইন্ডলি লিঙ্কটা কপি করবেন, করে দেন লিঙ্কটা আপনি ক্রোমে গিয়ে বা অন্য কোনো ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন, করে আপনি লিঙ্কটা যে ফর্মটা পাবেন সেটা ফিল আপ করবেন, ঠিক আছে? ওকে, সো আমি এখানে আইকন অ্যাড করলাম, আমি আরেকটা আইকন অ্যাড করতে চাই। ইনসার্টে গিয়ে আইকনসে গিয়ে আমি এখান থেকে ডলার আইকনটা অ্যাড করে ফেলি।
আমি অ্যাট এ টাইম কিন্তু মাল্টিপল আইকন অ্যাড করতে হবে। সেটার জন্য আমার কী করতে হবে, যে ডলারের উপর ক্লিক করেছি, দেন আমি মাইক্রোফোন উপরে ক্লিক করেছি, দেন আমি এই পেনটাও অ্যাড করতে চাই, এটার উপর ক্লিক করেছি, 3টাই অ্যাড করছি। এখানে আমি দেখাচ্ছি ইনসার্ট 3, আমি যদি 4টা অ্যাড করি, 4 নম্বর ইনসার্ট 4, আমাকে নাম্বার দেখাবে আমি কয়টা অ্যাড করছি। সো ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্ট হয়ে গেল। আমি গ্রাফিক্সগুলোর কালার চেঞ্জ করে দিই আগে, গ্রাফিক্সগুলোর কালার আমি গ্রিন করে দিব, দেন আমি একটা একটা করে সরাইতে পারি। সি সো আমরা আইকন অ্যাড করাও শিখে গেলাম। ওকে, এবার আমরা 3D মডেলস কি সেটা একটু দেখে নেব। 3D মডেলস হলো, আপনার যদি কোনো 3D মডেল থাকে যেটা আপনাদের এখানে লাগবে না, অফিসিয়াল পারপাসে নর্মালি 3D মডেলসগুলো লাগে না, এগুলো একবারে যারা 3D নিয়ে কাজ করে শুধুমাত্র তাদের জিনিস। সো এখানে আমি এটা দেখাবো না, কারণ এই 3D মডেলিংয়ের আবার আরও অনেক বড় অনেক কিছু আছে। এখানে আপনার ব্লেন্ডারের কাজ আছে, দেন আপনার ফটোশপে ইউজ করতে পারেন, ওখান থেকে 3D মডেল বানিয়ে নিয়ে সেখানে ইনসার্ট করতে পারেন। আমরা ওটা করবো না, অথবা স্টক 3D মডেল ইউজ করতে পারি, বাট ওটা আমাদের লাগবে না, আমরা ওটা করবো না, অফিসিয়াল কাজে এটা লাগে না। ওকে, আমরা স্মার্ট আর্টে যাব। ঠিক আছে, স্মার্ট আর্টের জন্য আমরা নতুন একটা স্লাইড ক্রিয়েট করে নিই, নিউ স্লাইড, ইনসার্ট ট্যাবে আসবো, ইনসার্ট ট্যাবে এসে এখান থেকে স্মার্ট আর্টের লেফট ক্লিক করব, করে আমি এখান থেকে একটা স্মার্ট আর্ট সিলেক্ট করে নিই। এই স্মার্ট আর্টগুলো দেখেই বুঝতে পারছি স্মার্ট আর্ট বলতে কী বোঝায়। স্মার্ট আর্ট হলো এরকম বিভিন্ন ডিজাইনে সাজানো থাকে, যার মধ্যে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, ইনফরমেশন অ্যাড করতে পারবেন। এতে সুবিধা কী হয়, আসতেছে সুবিধা কী হয়। সেখানে আমি ধরে নিই যে আমি একটা স্মার্ট আর্ট ইউজ করবো, সেটা হলো যে এটার উপর আমি লেফট ক্লিক করে ওকে দিয়ে দিব, আমাকে একটা স্মার্ট আর্ট এখানে ইনসার্ট করে দিয়েছে। এখানে আমরা শিখবো স্লাইড নম্বর 4। এটা এখানে আমরা স্মার্ট আর্ট শিখতেছি। স্মার্ট আর্টের জন্য এখানে আমি আমার পছন্দ মতো স্মার্ট আর্ট অ্যাড করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোটা অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে আমি একটা টাইটেল দিব, 5 ডিজিটাল স্কিলস উইথ সার্টিফিকেট বাই হালকেনস্টেইন জব অ্যান্ড স্কিলস। আচ্ছা, এখন আমার তো টেক্সটটা অনেক বড় হয়ে গেল, কি করব এখন? আমার তো একটু খারাপ লাগতেছে দেখতে, আমাদের ছোটো করতে হবে। সেটার জন্য আমি এই টেক্সটটা পুরোটা সিলেক্ট করবো, করলে আমাকে এখানে অপশন দেখাচ্ছে, দেখতে পাচ্ছি। এখান থেকে আমি টেক্সট সাইজটা 31 আছে, ফন্ট সাইজটা আমি 31 থেকে করে 24 করে দিব। সেটা ছোটো হয়ে গেল, কিন্তু আমি দেখছি অনেক চিকন লাগতেছে টেক্সটটা। আমাকে এই টেক্সটটা যেহেতু টাইটেল, আমি একটু বোল্ড করতে চাচ্ছি, তো আবার আমি সিলেক্ট করবো, পুরোটা করে বোল্ডে ক্লিক করব। আচ্ছা, আর যদি এখান থেকে না করতে চাই তাহলে কী করব? তাইলে আমি অবভিয়াসলি হোম ট্যাবে চলে আসবো, হোম ট্যাবে এসে এই পুরোটা সিলেক্ট করব, করে এখানেও কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। এখানে এই যে আমি ইটালিক করে ফেললাম, ইটালিকটা অফ করে দিলাম, আবার আন্ডারলাইন করে ফেললাম, আন্ডারলাইন চলে এসছে, আবার সিলেক্ট করে আন্ডারলাইনটা অফ করে দিলাম, বোল্ড অফ করতে পারি, বোল্ড অন করতে পারি, করে আমি টেক্সটটাও চেঞ্জ করতে পারি। টেক্সটটা চেঞ্জ করে আমি এখানে টাইমস নিউ রোমান দিতে পারি। আমি টাইমস নিউ রোমান দিব না, যেটা ছিল সেটাতে ব্যাক যাব। সেটার জন্য আমার কী করতে হবে, ব্যাকে যাবো। ব্যাকে যাওয়ার জন্য আমি অবশ্যই এটা পুরোটা সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করতে পারি, অথবা কন্ট্রোল বাটন প্লাস জেড এটা চাপ দিলে আমাকে ব্যাকে নিয়ে চলে আসবে। আমার একটা অ্যাকশন আনডু করে দিবে, যেটা আমি একবার লেটেস্ট যে অ্যাকশনটা নিয়েছি, ফন্ট চেঞ্জ করেছি, এটা কন্ট্রোল জেড চাপ দিলে এটা আনডু করে দিবে, ব্যাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, গেল। এবার স্মার্ট আর্টের কাজ কি, এবার আমরা সেটা বুঝবো। স্মার্ট আর্টের কাজ হলো যে এই যে আমরা এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছি না, যে এখানে 5টা সাজানো আছে, 5টা ক্লাস সাজানো আছে। সো স্মার্ট আর্টে কী হয়, যে এবার সুন্দর করে ইনফরমেশনগুলো আমি সর্টেড আকারে দিতে পারি, যে 1 2 3 4 এভাবে, বা আমি কিন্তু একটা স্ট্রিম লাইন করেও দেখাতে পারি অ্যারো দিয়ে। স্মার্ট আর্টসগুলো এরকমই, যে অ্যারো দিয়ে দেখাতে পারি যে এটার পরে এটা আসে, এটার পরে এটা আসে। আমি এখানে একটা লিস্ট টাইপের স্মার্ট আর্ট ইউজ করতেছি। সো আমরা এখানে এই জিনিসটাই আবার রিক্রিয়েট করবো এই টাইপের, বাট এই ডিজাইন হবে না, এরকমভাবে আমি ইনফরমেশনটা শো করবো। সো কী করতে পারি, আমি এখানে আমি লিখতে পারি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ওকে, ফার্স্ট লিখে নিই লাইভ ক্লাস 01 মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ইনস্ট্রাক্টরকে সাকিব তাইব। সো এটা আমি একটু ছোট করে নিব, আবার 28 করে নিয়ে আমি একটা বোল্ড করে দিব। এখানে আমি একটা ইমেজ অ্যাড করতে পারি। ইমেজের জন্য আমি কী করতে পারি, এখান থেকে লেফট ক্লিক করতে পারি ইমেজটার উপরে, দেন ফ্রম এ ফাইল, দেন আমি এখান থেকে এই ইমেজটা ইনসার্ট করে দিতে পারি। সো দেখতে পাচ্ছি আমার এর ভিতরে ইমেজ কিন্তু বসে গেছে। হ্যাঁ, আমি চাইলে এখানে কিন্তু আইকন অ্যাড করতে পারি। এই ইমেজের উপর ক্লিক করব, ফ্রম আইকনস, আইকনটা লোড হবে। আমি এখানে এই আইকনটা অ্যাড করে দিই, ইনসার্ট। দেখতে পাচ্ছি আমার এখানে আইকন অ্যাড হয়ে গেছে। তো আমার লাইভ ক্লাস 2
লাইভ ক্লাস 2 মাইক্রোসফট ওয়ার্ড, এটা নেবেন শিফাত আশেফ তাকওয়া। আমি এটা আবার একটু ছোট করে দিয়ে বোল্ড করে দিব, বোল্ড করে দিলাম। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি এখানে দুইটা, আমার তো 5টা ক্লাস ছিল, 5টা কীভাবে অ্যাড করব সেটার জন্য কোনো সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। আমরা এখান থেকে ডুপ্লিকেট করব। হ্যাঁ, আচ্ছা, ডুপ্লিকেট করার কোনো অপশান এখানে দেখাচ্ছে না, সো ডোন্ট ওয়ারি। যদি না দেখায় আপনারা এখান থেকে ইন্টার চাপ দিলে আর একটা ট্যাব ক্রিয়েট হবে, ট্যাব না, এখানে একটা লিস্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, সো আমি এখানে লাস্টে ছিলাম, এই লাস্টের শিফাত আশেফ তাকওয়া ছিলাম, এখানে ইন্টার চাপ দিলে আর একটা ট্যাব ওপেন হবে। ঠিক আছে, এখানে যে বামে যে ট্যাবটা দেখতে পাচ্ছেন এখানে আসতে হবে। ঠিক আছে, ওকে, আসলাম। এখানে আমি আরেকটা ক্লাস অ্যাড করে ফেলি, এখানে আগে একটা আইকন অ্যাড করি, দেন এখানে আমি লিখি লাইভ ক্লাস 3। এখানে একটু ফন্ট টেক্সট ভুল হয়েছিল, সরি। সো এখানে আমাদের 3rd ক্লাস হলো গুগল ড্রাইভের উপর, যেটা আনাস ভাই নেবেন। গুগল ড্রাইভ, ASM আনাস ফেরদৌস। এটা আমি একটু ছোট করে নিব, 28 থেকে আমি আমার এখান থেকে 26 করে দিব। ওকে, সো দ্যাটস হাউ আপনি আরও এইভাবেই আরও অনেকগুলো ক্লাস অ্যাড করতে পারেন, আরও অনেকগুলো লিস্ট অ্যাড করতে পারেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। অ্যান্ড এইটুকু গেল আমাদের স্মার্ট আর্টস। এখন আমরা নতুন একটা স্লাইড ওপেন করে ফেলবো। নতুন একটা স্লাইড ওপেন করে আমরা ইনসার্টে চলে আসবো, এসে আমরা চার্ট অ্যাড করা শিখবো। চার্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনারা যখন অফিসিয়াল কোনো জায়গায় যাবেন, আপনারা জব করেন, যেটাই করেন, অ্যান্ড পাওয়ার পয়েন্টে কোনো কাজ থাকবে, অবভিয়াসলি আপনাদের চার্ট নিয়ে কাজ করা লাগতে পারে। এনি স্ট্যাটিক্সের কাজ, এনি অ্যাকাউন্টসের কাজ, আপনার কাজে চার্ট নিয়ে কাজ করা লাগতেই পারে। সো আমরা এটাও শিখবো। চার্টের জন্য আমি কী করতে হবে, স্লাইড 5 আমি এখানে লিখে দিই যে কী শিখতেছি। এখানে চার্টসের জন্য আমি এখানে ইনসার্ট ট্যাবে চলে আসবো, চার্টের উপর ক্লিক করব, করে এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো চার্ট আছে, কলাম চার্ট আছে, লাইন চার্ট আছে, পাই চার্ট আছে, বার আছে, এরিয়া আছে, এখানে স্ক্যাটার XY চার্ট আছে, ম্যাপ আছে। এত কিছু আমরা দেখবো না একটা একটা করে, কারণ এগুলো তো অনেক সময় লেগে যাবে। আজকে ক্লাস তো তাইলে আমার সারা রাত বসে আজকে এই ক্লাস করাতে হবে। যদি আমি একটা করে দেখাই, আপনারা সবাই বুঝে যাবেন, যে যার মতো দেখলেই বুঝে যাবেন, যার যেটা প্রয়োজন। আমি এখানে কলাম চার্ট দিয়ে দেখাই দেবো, কলাম চার্ট আর পাই চার্ট, এই দুইটা দিয়ে আমরা কাজ করবো আজকে। বাকিগুলো আপনারা নিজে বুঝতে পারবেন। সো এখানে যখন আমি প্রথমে পাই চার্ট দিয়ে শুরু করি, পাই চার্টে আমি দেখতে পাচ্ছি, পাই চার্টের উপর লেফট ক্লিক করলাম, করে উপরে আমি কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি। একটা টেমপ্লেট হলো 2D, দেন আরেকটা টেমপ্লেট হলো 3D স্টাইলে, দেখতেই পাচ্ছি এখানে শো করতেছে। আরেকটা হলো এইভাবে দেখাচ্ছে যে একটা পাই চার্টের ভিতরে এই অংশটাকে নিয়ে এই অংশটুকু কী হয়, যেটাকে বলে পাই অফ পাই। দেন আমরা একটা পাচ্ছি বার অফ পায়ের একটা নির্দিষ্ট অংশ নিয়ে বার আকারে আবার ওইটার চার্ট দেখানো, মানে পায়ের একটা পাই চার্টের একটা নির্দিষ্ট অংশ নিয়ে ওর ভিতরে আবার বার চার্ট দেখায় কীভাবে সেটা। আর একটা দেখতে পাচ্ছি ডোনাট বার। হ্যাঁ, এই ডোনাট চার্টটা কেমন, এটা হলো ডোনাটের মতো দেখতে লাগে। ডোনাট আপনারা কেউ কখনো দেখেছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই দেখে থাকার কথা। চলুন আমরা একটু, যদি যারা দেখিনি তারা একটু দেখে নিই। হ্যাঁ, ডোনাট, দিস ইজ হোয়াট ডোনাট ইজ, দিস ইজ এ ফুড। হ্যাঁ, এটা একটা খাবার। এই ডোনাট, এখানে দেখতে পাচ্ছি যে মাঝখানে ফাঁকা, চারপাশে গোল, সেম জিনিস। এই ডোনাটও এখানে এরকম, এই জন্য এটাকে বলে ডোনাট চার্ট। ওকে, সো আমরা আপাতত এই পাই চার্ট নিয়ে কাজ করবো। সো আমি এটার উপর ক্লিক করে, এটার উপর লেফট ক্লিক করবো, করে ওকে দিব, দিলে আমার এখানে একটা পাই চার্ট ওপেন যাবে। অ্যান্ড সেই সাথে আমার একটা এক্সেল শিট ওপেন হয়ে যাবে, ছোটোখাটো এক্সেল শিট ওপেন হয়ে যাবে। কেন? কারণ এই এক্সেলের স্ট্যাটিক্সের উপরে বেসড করে এখানে পাই চার্টটা শো করবে। সো ফার্স্ট কোয়ার্টারে সেলস হয়েছে আমার, ধরলাম ফার্স্ট কোয়ার্টারে সেলস হয়েছে আমার, মানে আমরা সেলসের এখানে একটা হিসাব দেখতেছি, বাট আপনারা চাইলে যে কোনো হিসাবে 4 সেকেন্ডে বের করতে পারেন, স্যালারি বের করতে পারেন, সেলস বের করতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের গ্রোথের হিসাবও করতে পারেন, অনেক কিছু হতে পারে এখানে, যার যেভাবে দরকার সেভাবে। আমরা এখন সেলসের হিসাব নিয়ে একটা পাই চার্ট দেখে ফেলি। সেটা হচ্ছে আমরা ধরলাম যে আমার ফার্স্ট কোয়ার্টারে আমার সেল হয়েছে 80,000 টাকা, ঠিক আছে, 80,000। দেন সেকেন্ড কোয়ার্টারে হয়েছে লেটস সে 85,000। দেন থার্ড কোয়ার্টারে 93,000। দেন ফোর্থ কোয়ার্টারে 1,02,000 হয়ে গেল। সো আমাকে দেখাচ্ছে যে এইখানে ডেটার উপর হিসাব করে বেসড করে
আমার এখানে পাই চার্টটা কিন্তু আপডেট হয়ে গিয়েছে, তাই না? সো দ্যাটস হাউ উই ইউজ পাই চার্ট। আচ্ছা, এটার ডিজাইন আমি চেঞ্জ করবো, হ্যাঁ। লেটস সে এটা আমি একটু কেটে দিই। লেটস সে এই পাই চার্টটা আমি এখন 3D স্টাইলে দেখতে চাই, সেটার জন্য কী করতে হবে, রাইটে চলে আসতে হবে, এর উপর চার্ট স্টাইলসের উপর ক্লিক করতে হবে, করে আমি নিচে আসতে পারি। আচ্ছা, এখানে হলো ডিজাইনটা দেখাচ্ছে যে এই একই মডেল রেখে কীভাবে এই মডেলের ডিজাইন চেঞ্জ করতে হয় সেটা দেখাচ্ছে। এটা যদি আমি না করতে চাই সমস্যা নেই, এটার উপর লেফট ক্লিক করব, করে আমি কুইক লেআউটে আসবো, সরি এখান থেকে, ওকে। সো এটার উপর রাইট ক্লিক করে আমরা চেঞ্জ সিরিজ চার্ট টাইপ এখানের উপর ক্লিক করব, করে আবার আমি এখানে পায়ে চলে আসবো, এসে এটা সিলেক্ট করে দিব, এই যে 3D পাই করলে আমার এটা 3D হয়ে গেছে। এখানে একটা 3D ইফেক্ট দেখতে পাচ্ছি। এটা কি দেখা যাচ্ছে কম্পিউটারে? আমার এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে এখানে একটা 3D ডিজাইন চলে এসেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। বাট আপনারা এখানে যেভাবে দেখালাম, রাইট ক্লিক, দেন চেঞ্জ সিরিজ চার্ট টাইপ, দেন চেঞ্জ চার্ট, এখান থেকে পায়ে এসে 3D অ্যান্ড দেন ওকে, তাহলে আমার 3D ইফেক্টটা দেখা। আমি যদি আবার চেঞ্জ করতে চাই, চেঞ্জ চার্ট টাইপ, চেঞ্জ চার্ট, পায়ে চলে যাব, গিয়ে আমি যদি চাই ডোনাট করব, তাহলে ডোনাট করে লেফট ক্লিক করে ওকে দিব। সো আমাকে দেখাচ্ছে আবার ডোনাটে চলে আসছে। সো একইভাবে আমি আবার ব্যাকে চলে যাবো, রিসেট টু ম্যাচ স্টাইল, ওকে। ব্যাকে চলে যাওয়ার জন্য চেঞ্জ সিরিজ চার্ট টাইপ, পাই, আমি এই নর্মাল যেটা সেই পাই চার্টে চলে যাবো। ওকে, আমি এই চার্টটা এবার ছোটো করতে চাই, এত বড় রাখতে চাই না, সেটার জন্য কী করতে পারি, এখান থেকে লেফট ক্লিক করে এখান থেকে ছোটো করে আমি সাইডে নিয়ে চলে আসবো। সো আমার এটা ছোটো হয়ে গেল সেলসের পাই চার্ট। ওকে, এবার আমরা বার চার্টে যাব। বার চার্টের জন্য আবার ইনসার্টে যাবো, গিয়ে চার্টে যাব, গিয়ে এখানে বারে আসবো। আচ্ছা, বারে না আসে আমরা কলাম চার্ট শিখি। বার চার্ট হলো আপনাদের যে যার দরকার সে করে নিতে পারেন, সমস্যা নেই। আমরা কলাম দিয়ে শিখবো। কলামে আসলাম, এখানে বিভিন্ন কলাম স্টাইলস আছে। আমরা এখানে 3D স্টাইলস নিয়ে কাজ করি, একটা 3D এই ডিজাইনটা নিয়ে কাজ করি। ওকে দিলাম, এখানে একটা চার্ট চলে আসলো। আচ্ছা, কন্ট্রোল জেড, এই চার্টটা একটু ছোটো করে নিতে হবে আমার, ছোটো করে নিয়ে এটা আমি এই সাইডে বসালাম। ওকে, বার চার্টে আমরা এবার কিছু ডেটা অ্যাড করব, আমাদের পছন্দ অনুযায়ী ডেটা অ্যাড করব। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই ডেটাটা আমি ইউজ করতে পারি এইভাবে, যে আমাদের এই 5 ডিজিটাল স্কিলস কোর্সে কোন ক্লাসে কতজন জয়েন করেছে অ্যান্ড কতজন স্টুডেন্টস কোন এজ ক্যাটাগরি, সেগুলো আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? সো লেটস সে যে প্রথম ক্লাসে লাইভ ক্লাস 1, লাইভ ক্লাস 2। একইভাবে এক্সেলে যখন শিখবো তখন আমরা আরও অনেক কিছু শিখবো, যে কীভাবে এক্সেল মেনটেন করতে হয়। লাইভ ক্লাস 03, লাইভ ক্লাস 04, লাইভ ক্লাস 05। 05-এ আমার কিন্তু কিছু শো করতেছে না, কারণ এখানে আমার এখনো ডেটা দেওয়া নাই, হ্যাঁ। সো লেটস সে এজ ক্যাটাগরি দিয়ে দিব আমি। আমি দেখবো যে এখানে 18 থেকে 20 বছরের মধ্যে একটা লেন্থ, দেন 20 থেকে 25-এর মধ্যে একটা রেঞ্জ, তারপরে 25 থেকে 30-এর মধ্যে একটা রেঞ্জ। আচ্ছা, আমি কমেন্টসে আসবো, কমেন্টসে আমি এখনও দেখছি না, বাট কমেন্টসে আসবো, একটু সময় দিন। সো আমি ধরি যে লাইভ ক্লাসে আমার 18 থেকে 20 জনের মধ্যে 18 থেকে 20 এই বয়সের মধ্যে জয়েন করেছে হলো 20 জন, দেন 20 থেকে 25 এর মধ্যে জয়েন করেছে হলো 200 জন। এগুলো সব ডেমো ডেটা, আমি জানি না কতজন জয়েন করেছে, ওটা দেখতে হবে, চেক করতে হবে। বাট আমি এখানে ডেমো ডেটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, 200 দিলে বেশি হয়ে যায়, তাহলে আমি একটা সামঞ্জস্য করে নিই, এখানে 50 দিয়ে নিই, নাহলে এরকম খুব আনরিয়েলিস্টিক একটা চলে আসবে, দেখতে ভালো লাগবে না। দেন 25 থেকে 30-এর মধ্যে আমি ধরি 30 জন, ঠিক আছে? সো এখানে আমাকে ডেটা দেখাচ্ছে যে লাইভ ক্লাসে এই যে লাল কালারের দিয়ে বোঝাচ্ছে 18 থেকে 20 জনের মধ্যে কতজন, এই যে 20 জনের মধ্যে আছে, দেন 20 থেকে 25-এর মধ্যে এতজন আছে, এতটুকু, দেন 25 থেকে 30-এর মধ্যে এতটুকু আছে। তো এটা দেখে, চার্ট দেখে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে আমার কোন রেঞ্জের, আমার কিন্তু আলাদা করে কাউন্ট করা লাগে না, আমার চার্টের দিকে তাকালে আমি বুঝতে পারি যে কোন এজ রেঞ্জের মানুষজন আমার সবচেয়ে বেশি এই ক্লাসটা করেছে। সেটা হচ্ছে 20 থেকে 25, এই কমলা কালার আমি দেখতে পাচ্ছি এটা সবচেয়ে বেশি। সো আমি এক নজরে দেখলেই বুঝতে পারি যে কে সবচেয়ে কোন রেঞ্জের মানুষ, কোন এজ রেঞ্জের মানুষ এই ক্লাসটা বেশি করছে। তো এইভাবে চার্টের সুবিধা হলো এটা, ঠিক আছে? সো আমি লাইভ ক্লাস 5-এরটা একটা অ্যাড করে ফেলি, 25, 30, 70। হ্যাঁ, এভাবে আমি যেভাবে আমার প্রয়োজন সেভাবে আমি ডেটাগুলো বসিয়ে নিব। 10, 56, 32, হ্যাঁ, এভাবে ইচ্ছা মতো আমরা আমাদের জিনিসগুলো বসিয়ে নিব।
আমাদের যেভাবে প্রয়োজন সেভাবে ডেটা আমরা দিয়ে নিব, ঠিক আছে। সো এটা আমরা চার্টও দেখা শেষ হয়ে গেল যে কীভাবে চার্ট বসাতে হয়। চার্ট টাইটেলটা আমি এখানে বসিয়ে দিই। এখানে কি লিখবো আমরা, এইজ স্টুডেন্টস এইজ রেঞ্জ, হ্যাঁ গেল। সো এটা আমরা দেখে ফেললাম। এখন আমরা একটা নিউ স্লাইড ক্রিয়েট করি। নিউ স্লাইড ক্রিয়েট করার জন্য এখানে রাইট ক্লিক করে নিউ স্লাইডে ক্লিক করব, অথবা আরেকটা অপশান দেখে দিই যে নিউ স্লাইডের জন্য আমরা হোম ট্যাবে আসবো, এসে এখানে নিউ স্লাইড অপশন পাবো, এটার উপর ক্লিক করলে একটা নিউ স্লাইড ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা আবার ইনসার্টে চলে আসবো, এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও অনেকগুলো অপশন আছে, টেক্সট বক্স, হেডার অ্যান্ড ফুটার, অর্ডার, ডেট অ্যান্ড টাইম, এগুলো অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, আমরা এখানে টেবিল নিয়ে কাজ করবো, আমাদের এসেনশিয়াল যে কাজটা সেটা হলো টেবিল। সো আমি এখানে স্লাইড নেমটা দিয়ে দিই, স্লাইড 06 tables. Give me 1 second. কমেন্টগুলো একটু পড়ে নি। গিভ মি 1 সেকেন্ড। হেল্প কোয়েশ্চেন, জব এন্ড স্কিলস। আচ্ছা, যাভাবে বলছি যাই। আচ্ছা, একজন লিখেছে ভাইয়া সেকেন্ড স্লাইডে শেপে পিক অ্যাড করা যাবে কি? হ্যাঁ ভাইয়া যাবে। ভাইয়া না আপু যাই না। দেন আমি সেকেন্ড স্লাইডে আসলাম, শেপসের মধ্যে সে পিকচার অ্যাড করতে হচ্ছে। আমরা এই টেক্সটগুলো মুছে দিলাম, সরি টেক্সটাই ইয়েটা মুছে গেলো, শেপটা মুছে গেলো। ওকে, সো এখানে পিকচার অ্যাড করার জন্য আমি লেফট ক্লিক করবো এই শেপের উপরে, করে এখান থেকে ইনসার্ট অপশন আসবো, পিকচার আসবো, দিস ডিভাইসে আসবো, এসে আমি ইমেজটা ইনসার্ট করব, করে আমি ছোট করব, ছোট করে আমার এখানে পিকচারটা এর মধ্যে সেট করতে হবে। এভাবে আমি এই শেপসের মধ্যে আমার পিকচার্সটা বসাতে পারবো। আর যদি চাই যে আমি এটার বর্ডার দিব বা কিছু করব, সেটা এখান থেকে করা যেতে পারে, এটা কোনো যদি আমি এই যে এখানে চাই যে পিকচার্সের চারপাশে আমি বর্ডার চাই, তাহলে আমি এখান থেকে বর্ডারটা বসিয়ে দিব, ঠিক আছে। তো আপাতত এটা বাদ, এটা গেলো আমরা টেবিলসে ছিলাম, টেবিলসে আবার ব্যাক আসি। দেন এখানে আমরা ইনসার্টে চলে যাবো, ইনসার্ট থেকে টেবিলসে এসে আমি আমার পছন্দ মতো টেবিলস ইউজ করার নিশ্চয়ই অনেকেই জানেন যে কি টেবিলস কীভাবে কাজ করে। সো আমি আমার দরকার মতো টেবিলস অ্যাড করব, টেবিলস অ্যাড করলাম। এখান থেকে আমি টেবিলসে বিভিন্ন ডেটা বসাতে পারি, ডেটা 01, ডেটা 02, ডেটা 03, ডেটা 04। আচ্ছা, এখানে আমি লিখি ক্লাস নম্বর, ক্লাস টপিক, দেন আমরা লিখতে পারি ইনস্ট্রাক্টর। আচ্ছা, আমি এটা অফ করে দিতে চাই, ডিলিট কলামস। আমি 4 নম্বর যে কলামগুলো ছিল ওগুলো ডিলিট করে দিলাম। ওকে, সো ক্লাস নম্বর 01, 02, 03, 04, এইভাবে আমি আমার টেবিলসে অনেক কিছু অ্যাড করে ফেলতে পারি। আমার প্রয়োজন মতো আমরা এখানে ডিটেলস অ্যাড করতে পারি, ঠিক আছে। স্ট্রাকচার, ওকে। এবার আমি তাহলে টেবিলের কালারটা কীভাবে চেঞ্জ করি সেটা আমরা দেখে ফেলি, কারণ আমরা তো সবসময় একই কালার ইউজ করবো না, আমরা যা যেভাবে পছন্দ সেভাবে ইউজ করবো। টেবিলটা মাঝখানে এনে নিলাম, টেবিলের উপর লেফট ক্লিক করলাম, করে ডিজাইনে চলে আসলাম, ইনসার্টে চলে আসলাম, এসে আচ্ছা এখানে ইনসার্টে গিয়ে লাভ নাই, এই টেবিলের উপর রাইট ক্লিক করতে হবে, করে এখান থেকে আমার সিলেক্ট টেবিল। আচ্ছা, সিলেক্ট টেবিল না, এখান থেকে আমি প্রথমে ইয়েতে চলে আসতে, ফিলে চলে আসতে, ফিলে এসে আমি আমার কালারটা চেঞ্জ করতে পারি। তো এই কলামের কালারটা চেঞ্জ করে ফেললাম। দেন আমি চাই যে এই কালার, অন্য কালার সিলেক্ট করে ফেলি, এটা ভালো লাগছে না দেখতে, সবুজটা সিলেক্ট করে ফেলি। দেন আমি চাই মাঝখানে এটা রেড থাকুক, দেন এটা আবার সবুজ করে ফেলতে চাই, সেটার জন্য আবার এখানে ক্লিক করলে সবুজ হয়ে যাবে। আবার এটা যদি সবুজ করতে চাই, সেখানে এখানে ক্লিক করে ফিল বাটনে ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি যদি এই ফন্টের কালার চেঞ্জ করতে চাই, তাহলে এই ফন্টটা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ফন্ট কালার আমি ব্ল্যাক করে ফেলতে পারি, ব্ল্যাক। ওকে, আবার এটা সিলেক্ট করব, ফন্ট কালার যদি আমি চাই যে রেড করব, রেডের উপর ক্লিক করে, বা আমি যদি চাই এখান থেকে কী করা যায়, ব্ল্যাকই করা যায়, ব্ল্যাকের উপর ক্লিক করে। আর এটা যদি চাই আমি
কালারটা আমি রেড দিলাম, তাহলে রেডের উপর ক্লিক করে কালারটা চেঞ্জ হবে। একইভাবে সবগুলাই কিন্তু চেঞ্জ করা যাবে, ইন্টারচেঞ্জেবল। আপনার যার যেভাবে প্রয়োজন সেভাবে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, এবার আমরা নিউ স্লাইড ওপেন করে ফেলবো, করে আমরা ট্রানজিশনগুলো শিখব। ট্রানজিশন কি একটু পরে দেখলেই বুঝবেন। স্লাইড 07 ট্রানজিশনস। এখান থেকে আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করে ফেলি। ডেমো টেক্সট 5 digital skills with certificate by Alkenstein Jobs and Skills. ওকে, সো আমরা এখন ট্রানজিশন চলে আসবো, প্রথম ইয়েতে চলে আসবো এসে। আচ্ছা, এখানে আমি ক্লাসটা ট্রানজিশনস উপর লিখে দিয়েছি। ওকে, ঠিক আছে। সো আমি প্রথম স্লাইডে চলে আসলাম, এসে এখান থেকে ট্রানজিশন চলে আসবো, উপরে ট্যাব থেকে ট্রানজিশন ট্যাবে চলে আসবো। সো ট্রানজিশনটা কি? ট্রানজিশনটা হলো আপনি যখন একটা এই প্রেজেন্টেশনটা শো করবেন কাউকে, হ্যাঁ, যখন আপনি আপনার অফিসে প্রেজেন্টেশনটা শো করবেন কোনো কিছুর উপরে, সো আমার তো জাস্ট একটার পর একটা চেঞ্জ হলেই হলো না, ওটা তো সুন্দর লাগে না, আমার একটা ট্রানজিশন দিয়ে আসতে হয়। মানে এটা কেমন আসছে, যেমন ধরুন এটা ব্ল্যাক কালার থেকে আস্তে আস্তে ভেসে উঠতেছে, বা এটা শ্রিঙ্ক হচ্ছে, বা যেটা হতে পারে যে মাঝখান থেকে, যেমন ধরলাম যে এখান থেকে পর্দা সরাচ্ছে, এরকম একটা বিষয় আশয় দেখাবে, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ট্রানজিশন হতে পারে। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো ট্রানজিশন বলতে কী বোঝায়, তাইলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো ট্রানজিশনের জন্য আমি উপরে এখানে চলে আসবো, এসে আমি এখানে রিভিলে ক্লিক করবো। আপনারা চাইলে যেটা খুশি সেটাতে ক্লিক করতে পারেন। রিভিলে ক্লিক করলে দেখাচ্ছে আমার এইভাবে ট্রানজিশন দেখাবে, এটাকে ট্রানজিশন বলে। আর পর্দা সরানোর কথা বলছিলাম না, ওটা হলো এই যে কার্টেন্সের উপর ক্লিক করলে এই যে পর্দা সরানোর মতো করে আমার এটা জিনিসটা দেখাচ্ছে, তাই না? এটা হলো ট্রানজিশন, যে কীভাবে এই জিনিসটা ফুটে উঠবে। সো আমি এখানে ফল ওভারও দিতে পারি, আবার ফেডও দিতে পারি, মরফও দিতে পারি। আমি এখানে চাই আমি এটা রিভিল দিব, ঠিক আছে। সো এই স্লাইডটা যখন আমি শো করবো তখন আমাকে এইভাবে জিনিস স্লাইডটা দেখাবে। দেন আমি সেকেন্ড স্লাইডে চলে আসবো, এসে আমি চাই এটা নিচ থেকে উপরে উঠুক, সেটার জন্য আমি কী করতে পারি, পুশে ক্লিক করতে পারি, তাহলে এটা নিচ থেকে উপরে আসবে। কীভাবে নিচ থেকে উপরে আসবে, প্রথমে এটা শো করবে, দেন আমি যখন স্লাইড 2তে আসবো তখন এটা নিচ থেকে উপরে যাবে। কীভাবে কাজ করে জিনিসটা এখনই দেখবো আমরা। এখান থেকে এই যে স্লাইড শোতে ক্লিক করব, নিচে আসবো, নিচে এই রিবনের দিকে, এই বারের দিকে এসে এই স্লাইড শোতে ক্লিক করব। সো আমার প্রথম স্লাইডটা দেখাচ্ছে, এই যে রিভিল ট্রানজিশন দিয়ে আসতেছে। সেকেন্ড স্লাইডের জন্য আমি ইন্টার বাটন ক্লিক করলে আমার সেকেন্ড স্লাইডটা নিচ থেকে পুশ করে উপরে আসতেছে, তাই না? এটা কিন্তু আমরা দিয়েছিলাম। এবার 3rd নম্বর স্লাইডে আসবো, এটা চাই আমি র্যান্ডম বার্স দিয়ে আসুক। আচ্ছা না, এটা ভালো লাগছে না, তো আমি আনকভারে দিয়ে আসি, মানে এটা আনকভার হবে। সো আবার আমি প্রথমটা এসে যদি স্লাইড শোতে ক্লিক করি, আর প্রথমটা দেখাচ্ছে, ইন্টারচাপ দিলে আমার নেক্সট স্লাইডে চলে যাবে। নেক্সট স্লাইড নিচ থেকে উপরে আসে, ইন্টারচাপ দিলে নেক্সট স্লাইড চলে যাবে, এটা বাম থেকে ডানা যাবে। একইভাবে আমি প্রত্যেকটাতে আমার পছন্দ মতো যে ট্রানজিশনটা ভালো লাগে আমি সেটা আমি দিতে পারি। সো আবার একটু প্রেজেন্টেশনে চলে যাই। প্রথমটা শো করবে প্রথমে, দেন ইন্টারচাপ দিয়ে সেকেন্ডটা শো করবে, ইন্টারচাপ দিলে থার্ডটা শো করবে, ইন্টারচাপ দিলে ফোর্থটা শো করবে। আচ্ছা, ফোর্থটা শো করে আমি একটু ব্যাকে যাবো, ব্যাকে যাবো, ইন্টারচাপ দিব, ফোর্থটা শো করতে এরকম টাইম নিয়ে ট্রানজিশনটা দেখায়। সো দ্যাটস হাউ উই ডু ইট। অ্যান্ড এরপর এগুলাতে যেহেতু কোনো ট্রানজিশন নাই, তাই জন্য দেখুন কোনো ট্রানজিশনই দেখাচ্ছে না, জাস্ট পরপর চেঞ্জ হচ্ছে। সো গট ইট, এটা গেল। দেন আমরা এবার অ্যানিমেশন শিখবো। ওকে, সো আরেকটা স্লাইড ক্রিয়েট করে নিই, নিউ স্লাইড নম্বর কত, এটা স্লাইড নম্বর কত যদি ভুলে যান ডোন্ট ওয়ারি, এখানে নাম্বারিং করা আছে, নিচে চলে আসবো। আমি দেখতে পাচ্ছি আমি এখন 8 নম্বর স্লাইডটা আমরা লিখছি, 7, 8। আচ্ছা, আমরা কি কোনোটা মিস করেছি? স্লাইড 1, 2, 3, ইয়া 2, 3, 4, 5, 6, 7। ওকে, মানে আমরা স্লাইড নম্বর 8 নম্বরে আছি। স্লাইড 8 অ্যানিমেশনস। এখানে আমি আবার এখান থেকে আবার কিছু কপি করে নিয়ে আসি, এই 2টা কপি করে নিই। স্লাইড 8টা আমার উপরে চলে আসছে, ডোন্ট ওয়ারি। আমি প্রথমটার নিচে স্লাইড 8 ঢুকে গেছে, কারণ আমি একবার লাস্টে এসে অ্যাড করি নাই, প্রথমটার পরে অ্যাড করে ফেলছি। চিন্তা করবেন না, যদি এটা সহায়তা হয় সেটা করার জন্য আমার এটা লাস্টে নিয়ে যেতে হবে, তাই না? তো এটা আমি লেফট ক্লিক করে টেনে ধরে নিচে আনবো, স্ক্রল করব, করে একবারে লাস্টে বসিয়ে দেবো, তাহলে এটা লাস্টে চলে আসবে। দেন আমি এখান থেকে এই 2টা কপি করে নিই, Ctrl+C, এখানে এসে লেফট ক্লিক করে Ctrl+V, 2টা পেস্ট হয়ে গেল। অ্যানিমেশনস কীভাবে আনবো? অ্যানিমেশন প্রথম কথা অ্যানিমেশনস কি, দেন তারপর অ্যানিমেশনস কীভাবে আনবো।
আচ্ছা এখানে যে আমি দেখতে পাচ্ছি চার্টগুলো অ্যাড করছি, বাট এখানে আবার লেখা ক্লিক টু অ্যাড টেক্সট কেন দেখাচ্ছে, কারণ এখানে একটা টেক্সট বক্স অলরেডি ছিল, ওটা আমি ডিলিট করি নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। ওটা ডিলিট করার জন্য কী করতে হবে, টেক্সট বক্সের উপর ক্লিক করতে হবে, এখানে এই আইকনটা দেখাবে মুভ আইকন ক্লিক করে এটা একটু উপরে নিয়ে আসতে হবে। দেন এই মুভ আইকন যখন দেখাবে তখন এটা রাইট ক্লিক করতে হবে, করে এখান থেকে ডিলিট অপশন পাবো। আচ্ছা ডিলিট অপশন এখানে দেখাচ্ছে না, ডোন্ট ওয়ারি, ডিলিট অপশন না দেখালে এটার উপর লেফট ক্লিক করে ডিলিট বাটন ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, এবার অ্যানিমেশনস কীভাবে কাজ করে, অ্যানিমেশনস হলো এই স্লাইডের মধ্যে এই চার্টটা কীভাবে শো করবে, কীভাবে ফুটে উঠবে, সেটা হলো অ্যানিমেশনস। সো এই চার্টের উপর আমি ক্লিক করলাম, করে অ্যানিমেশনসে চলে আসলাম, এসে আমি চাই এটা জুম হোক, সি এটাকেই বলে অ্যানিমেশনস। আবার চাই গ্রো অ্যান্ড টার্ন, সি অ্যানিমেশনস। তো আমি এটাই আবার একটা অ্যানিমেশন দিতে চাই, সেটার জন্য এরপর লেফট ক্লিক করব, এখানে ক্লিক করব, করে আমি এখান থেকে আমি সুইভেলটা দিয়ে দিলাম, এটা ভালো লাগছে না, আমরা দিয়ে দিই স্প্লিট, হ্যাঁ, বা ফ্লাইন। সো দ্যাটস হাউ দ্য অ্যানিমেশনস ওয়ার্ক। সেটার জন্য কীভাবে কাজ করে অ্যানিমেশনটা আমরা দেখতে পারবো। এখানে স্লাইড শো থেকে যাবো, ওই স্লাইডটা ওপেন করব, রাইট ক্লিক করব, এই বাটনটা আসবে, দেন আবার রাইট ক্লিক করার পরে এটা আসবে, বা ইন্টার ক্লিক করতে পারেন, ইন্টার ক্লিক করলে এটা আসবে, আবার ইন্টার ক্লিক করলে এটা আসবে অ্যানিমেশন দিয়ে, ঠিক আছে। সো অ্যানিমেশনস আমাদের শেখা শেষ, অ্যান্ড দ্যাটস অল দেয়ার ওয়াজ দ্যাট ইউ নিড টু নো টু ইউজ পাওয়ার পয়েন্ট এফিসিয়েন্টলি। আপনার অফিসিয়াল কাজে যা যা দরকার আজকে আমরা মোটামুটি শিখে গিয়েছি, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ ইট, অ্যান্ড অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে, আজকের জন্য ক্লাস এই পর্যন্তই। আরও কিছু জিনিস যা আপনার জানার দরকার আপনার প্রফেশনাল লাইফে, অফিসিয়াল কাজে আপনার যেগুলো না হলে নেই, 5টা যে আপনার অ্যাসেনশিয়াল স্কিলস আছে এগুলো কিন্তু দরকারি, এমন না যে ভেবেন না যে এগুলো আপনি না জানলে হবে। এখন 2025 সালে এসে যদি এইগুলো না জানেন, এই 5টা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, মাইক্রোসফট ওয়ার্ডের না আসলে আপনার এনি ওয়ার্ড সফটওয়্যারস, নর্মালি বাংলাদেশে সবাই মাইক্রোসফট অফিস সফটওয়্যারসগুলো ইউজ করে, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, বাট গুগল ডক্স আছে, গুগল স্লাইডস আছে, দেন গুগল শিটস আছে, এগুলো কিন্তু অফিস সফটওয়্যার, বাট ওগুলো গুগলে, এগুলো মাইক্রোসফটের। বাংলাদেশের বেশিরভাগ কোম্পানিগুলোতে মাইক্রোসফটের সফটওয়্যারগুলো ইউজ করে, দ্যাটস ওয়াই আমরা মাইক্রোসফট দিয়ে শেখাচ্ছি, বাট গুগল এটাও শিখিয়ে দিব। অ্যান্ড বাই দ্য ওয়ে হালকেনস্টাইনের সাথে কিন্তু আমাদের ইভিটা একাডেমির কলাব করা আছে। সো আমাদের কিন্তু ইভিটা একাডেমি থেকে এই হালকেনস্টাইনের সাথে কলাব করে মাইক্রোসফট অফিস সফটওয়্যারসগুলোর উপরে, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর কিন্তু আগে লাইভ ক্লাস নেওয়া হয়েছে অ্যান্ড সার্টিফিকেটও দেওয়া হয়েছে। সো ওটা যদি চেক না করে থাকেন, ইউভিটিআর একাডেমি, এটা কিন্তু চেক আউট করতে পারেন। অ্যান্ড আপনারা কিন্তু ইভিটি একাডেমিতে বিভিন্ন স্কিল বেসড কোর্সেসও আছে, সেগুলোতেও কিন্তু এনরোল করতে পারেন। সেটার জন্য এই ক্লাসে যারা আসেন তারা কিন্তু একটা স্পেশাল কুপন ইউজ করতে পারবেন, শুধুমাত্র এই ক্লাসে যারা আছেন তাদের জন্য। সেটা হলো যে হালকেনস্টাইন 20, এই কুপনটা হালকেনস্টাইন 20, হালকেনস্টাইন HULKENSTEIN 20, হালকেনস্টাইন 20, সবগুলো ক্যাপিটাল লেটার। এটা এই কুপনটা ইউজ করলে আপনি কিন্তু 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো কোর্সের উপরে। এই ক্লাসটা করে যারা আসবেন তাদের জন্য এই কুপনটা থাকবে। সো চেক আউট ইউভিটিআর একাডেমি, অ্যান্ড ওখানে কিন্তু আমাদের লাইভ ক্লাস অলরেডি মাইক্রোসফট অফিসের উপর নেওয়া হয়েছে। এখানে কিন্তু আমরা গুগল ডক্স, গুগল শিটস এগুলোও কিন্তু দেখাচ্ছি, গুগল ড্রাইভও দেখাচ্ছি কীভাবে গুগল ড্রাইভস কাজ করতে হয়। অ্যান্ড দিজ আর ভেরি অ্যাসেনশিয়াল থিংস দ্যাট ইউ নিড ইন ইউর কর্পোরেট লাইফ, ইন ইউর জব লাইফ। যে কোনো জায়গায় চাকরি পেতে গেলে এগুলো যদি না থাকে, মানে এগুলো খুব বেসিক্স হয়ে গেছে এখন, হ্যাঁ, এগুলো আপনার লাগবেই লাগবে। অ্যান্ড যখন এই সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন হালকেনস্টাইন থেকে, তখন কিন্তু দ্যাট উইল বি এক্সট্রা হেল্পফুল ফর ইউ, কারণ তখন কিন্তু আপনি সার্টিফিকেটটা শো করতে পারবেন আপনার বিজনেসে, সিভিতে, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ ইট। অ্যান্ড যারা যারা লাইভটা দেখেছেন, লাইভটা পুরোটা ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। লাইভটাতে অবশ্যই লাইক দিবেন, পেজটাতে ফলো দিয়ে রাখবেন, অ্যান্ড অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করতে ভুলবেন না, আদারওয়াইজ কিন্তু সার্টিফিকেট পাচ্ছেন না। সো অবভিয়াসলি অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করুন, ক্লাস চলাকালীন সময় অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করতে হবে, 5টা ক্লাস ঠিক মতো করুন, দেন ইউল গেট দ্য সার্টিফিকেট। সো আজকের জন্য এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড আসসালামু আলাইকুম।